নাপাক থেকে পবিত্র করো, করার পরে তাকে ডান কানে আজান দাও, এতটা আস্তে আজান দাও যাতে বাচ্চাটা শুনতে পায়। কিন্তু আমাদের না জানার কারণে আমরা ওখানে চিল্লা আজান দিই। আগে দিতে আগে দেখে জানি না, কিন্তু আজান ঠিক আছে কেন? নার্সিং হোমে হচ্ছে, হসপিটালে হচ্ছে, দিবে কি করে? আমাদের তো জানা নেই। এই আগেই বলেছি জানো, জানি না। যদি আমাদের নার্সিং হোমে হয়, হসপিটালে হয়, যদি জানা থাকতো তাহলে আমরা কি করতাম? বাচ্চাটাকে কোলে নিতাম, কোলে নেওয়ার পরে আস্তে করে ডান দিকে বলতাম, আজান দিতাম, আরেকটু আস্তে করে বাচ্চা যেমন শুনতে পায় বাম দিকে একামত দিতাম। কি তাহলে ডাক্তারও শুনতে পেত না, নার্সেরা শুনতে পেত না, আমার বাচ্চার আজান দেওয়া হতো, সুন্নাত আদায় করা হয়ে যেত। আর রাসূলুল্লাহ বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ভীতির সময়তে কোন বান্দা যদি, কোন উম্মত যদি আল্লাহর রাসূলুল্লাহর কোন সুন্নাতকে আঁকড়ে ধরে পালন করে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই শহীদ হওয়া যাতাই ব্যাপার। শহীদ কারা হয়? শহীদ কারা হয়? দেখেন দেখেন, মসজিদ ভাঙলে কারা যায়? আলেম যায়। মাদ্রাসা ভাঙলে কারা যায়? কারা যায়? সাধারণ মানুষ যায়, সাধারণ মানুষ যায়। এরা জ্ঞানের একটা চলতে দেখে দেখে, এরা বেশি বুঝে গেছে। তবে হ্যাঁ, মাশাআল্লাহ, যারা ইমানের দিকে আছে তারা ঠিক জায়গায় আছে। কি আছে না নাই? ভালো মানুষ না থাকলে পৃথিবী চলবে না, চলবে না। তাহলে শরিয়াত যদি জানতাম, আমি নার্সিং হোমে আমার বাচ্চাকে আজান দিতে পারবো না, পারবো না? তাই কথা বলে পারবো না, পারবো না? হসপিটাল আজান দিতে পারবো না, পারবো না? কিন্তু সেখানে চিল্লা আজান দিই, আমাকে বলবে না দেবে, বলবো জঙ্গি চলে, বলবো না। ইসলাম এত সুন্দর ব্যবস্থা দিয়েছে, না জানার কারণে হিতে বিপরীত করে ফেলি, হিতে বিপরীত করে ফেলি। তার জন্য আমাদের দোষটা পড়ে গেল ইসলাম। আমার অজ্ঞতার কারণে, আমাদের অজ্ঞতার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে। আজকে বলুন, এই হেনপাড়ার মাদ্রাসা থেকে যারা পড়ে গেছে, এক একটা প্রতিষ্ঠানের হেডমাস্টার মশাই হয়েছে, সুপার হয়েছে। আজকে হেনপাড়ার গ্রামের ছেলেরা, মেমারির গ্রামের ছেলেরা, আমরার গ্রামের ছেলেরা, হামিদপুরের গ্রামের ছেলেরা, কামরাইয়ের ছেলেরা আজকে কোথায়? কিন্তু এদের দ্বারা এই প্রতিষ্ঠান। হাজী আব্দুল হাকিম সরকার সাহেব, আমি তার কাছে গেছি মাদ্রাসার জন্য ধান আদায় করতে, অন্যান্য কারণে গেছি। আমার কথাই না না পকেটে ভরে নেয়। উনি খুব খেতেন, বলতেন, ওনার কাছে দেখতাম ওনার মেরো থাকতো, আরো অনেক কিছু থাকতো, আমাদের পকেটে ভরে দিতে বলে, যেতে যেতে খাবি, খাওয়া বন্ধ করবি না, খা। সুবহানাল্লাহ। তার যে এই যে ভালোবাসা, ওই যে কোরআনে আমি বলেছি, আমাসাইলা ফালা তানহা, যেমন শিক্ষক পাবে, ওই শিক্ষকের যিনি ব্যবস্থা করবেন তিনিও পাবেন। যদি বলে সুবহানাল্লাহ। কি শিক্ষক কোথায় পড়াবেন? ঘর দিয়েছে, তাহলে ঘর যিনি দিয়েছেন তিনি এই আয়াতের মধ্যে চলে এলো। আবার ফের ওই ঘর তৈরি করার পরে যারা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করেছে, আমরা হেনপাড়াতে আমার হুজুর আছেন, মেমারিতে লোকেরা আছে, আমরা লোকেরা আছে, হামিদপুরের লোকেরা আছে। তখনকার সময় আলু চাল ওঠে ওঠে। আমার যাকে আমরা বলতাম মেমারিতে বাউলা ভাই, এক বছর ওখানটায় চাষ হয়েছে, কুমড়ো চাষ করেছে। কুমড়ো চাষ করার পরে হঠাৎ করে কুমড়োটা পাল্টে অন্য কিছু হলো, সম্ভবত ওই শসা গাছ। তো গাছ করে এখানে আমার মারা রয়েছে, আমাদের মফিজ বলে একটা ছেলে ছিল। এখানে এত কুমড়ো হয়েছে, এত কুমড়ো হয়েছে, সেই বছর এখানে ঘরে ভর্তি। আমরা জান দিতাম, তুই কেন এত শুধু কুমড়ো খেতে হচ্ছে? বুঝে গেল না? আজকের সেই বাংলা ভাই দুনিয়াতে চলে যেতে পারে, তার দেওয়া কুমড়ো খেয়ে আজকের আমি ইউনুস এখানে বলছি, শুধু বলিনি। আল্লাহ আপনাদের শান মর্যাদায় আমি গুনাহগার খাকসা নাদানকে আলিয়া মাদ্রাসা, যেটা এশিয়া মহাদেশের প্রথম মাদ্রাসা, আজকে মুসলমান জানে না। সর্বপ্রথম পরীক্ষার ব্যবস্থা আলিয়া মাদ্রাসা, সর্বপ্রথমে ডাক্তারি ব্যবস্থা আলিয়া মাদ্রাসা, সর্বপ্রথমে এই মহাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা। দেওবন্দ হয়নি 100 বছর পরে, এটা হলো 1780 আর 1864-তে দেওবন্দ। আলহামদুলিল্লাহ, তার খেদমত অনেক। কিন্তু 100 বছর আলিয়ার খেদমত, 100 বছর আলিয়ার খেদমত, সেই আলিয়া মাদ্রাসাতে পড়ানোর মতো যোগ্যতা আমি এই হেনপাড়াতে করেছি। এই হেনপাড়ার মানুষের অবদান আমার যদি মরণ পর্যন্ত আমি ভুলে যাই, আমার রক্ত ভুলবে না, আমার শরীর ভুলবে না, আমার আমল ভুলবে না। আমি যতটুকু আমল করব, যতটুকু শরীয়তের কাজ করব, যতটুকু দিনের কাজ করব, আমি যতটুকু যদি ইখলাসের সঙ্গে করি, আল্লাহকে রাজি করার জন্য করি, তাহলে আমি যতটুকু পাবো সম পরিমাণ। যেমন ব্যাংকে টাকা রাখলে আপনি জানেন না সুদ বেড়ে যাচ্ছে,
টাকা বেড়ে যাচ্ছে, আপনার অজান্তে সেখানে কষে কেসে আপনার পুরন করে আওয়াজ এলো, হঠাৎ করে মেসেজ এসে গেল নাকি এই টাকা আপনার বেড়েছে। হয়তো আপনি আমি আপনাদের মধ্যে সেই এলেন আমল নেই, জানতে পারিনি, কিন্তু মরণের পরে বুঝতে পারবো আমার আমার আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে। ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস এনেছেন, সেখানে আছে গুনাহগার বান্দারা তখন দেখবে যে আল্লাহ আমার নেকি কেন এত ভারী, আল্লাহ আমার নেকি কেন এত বেশি, দুনিয়াতে এত নেকি করিনি, এত ভালো কাজ করিনি। আল্লাহ তখন বলবে বান্দা তুমি করনি, কিন্তু তোমার আত্মীয় স্বজন, তোমার যারা রেখে আসা, তোমার যারা আশেপাশে যারা ছিল তারা তোমার জন্য ইস্তেগফার করেছে, তারা তোমার জন্য দোয়া করেছে, তারা তোমার জন্য ইসালে সওয়াব করেছে, তাদের প্রেরিত আমলের দ্বারায় নেকির দ্বারায় তোমার গুনাহগুলো মুছে দেওয়া হয়েছে, আর তোমার যে নেকির পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আমাদের হিংসুটে নাকি, হিংসুটে কি আমরা কি হিংসুটে? কারণ আমার পদ না থাকলে আমি নেই কি বলি আমরা সব, কিন্তু কন্যাগুলা করি ये हाल तेरा जाल है, मकसद तेरा माल है। আসলে এই হালটা দেখানোটা, দাড়িটা, টুপিটা, এই যে মাথায় ভেটকি বালাটা, এই যে গোল পাঞ্জাবিটা, এটা দেখানো দেখানো। আসল তো মকসদ মাল, আসল তো মকসদ মাল। সেটা মাদ্রাসা বলুন, মসজিদে বলুন, আগেকার আমরা দেখেছি, আমি দেখেছি যেটা মানে সরকারি মাদ্রাসায় চাকরি করে এরা যে দাঁড়ে দাঁড়ে যাবে ভিক্ষা করতে, এরা দাঁড়ে যাবে চাইতে কাদের জন্য? ছাত্রদের জন্য। আরে এরা চাইলে না চাইলে তাদের যায় আসে কি? তারা তো মাস গেলে মাইনে পাবে কি? কিন্তু চাইতেন কেন? দিন প্রতিষ্ঠার জন্য, শরিয়াত প্রতিষ্ঠার জন্য। কিন্তু এখন খোঁজলে দেখে কমিশন 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 কমিশন, শরিয়াত বলছে কমিশন হারাম 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 হারাম, কমিশন জায়েজ নেই জায়েজ নেই জায়েজ নেই জায়েজ নেই। হ্যাঁ, আপনি টাকা তুলে কমিটিকে দিলেন, কমিটি যদি বলে আপনাকে সব দিয়ে দিলাম, জায়েজ। যদি বলে সুবহানাল্লাহ, এর নাম ইসলাম, এর নাম হলো ইসলাম। যে আপনি কমিটিকে দিলেন, এত টাকা উঠেছে। আমি দেখতাম আমাদের মাদ্রাসায় যখন আমি পড়েছি, রামপুর হুজুরের একটা কত টাকা, হুজুরের কত টাকা, এই টাকা ওই টাকা এই টাকা। কিন্তু এখন মানুষের দিল পাল্টে গেছে। কারণটা কি? ইলমে বেড়েছে, আমল বেড়েছে, ইখলাস কমে গেছে। তার মানে সোহবত না, সোহবত না, সোহবত নাই। ভালো মানুষের সোহবত আগেকার সময়ে গিয়ে বসতে হতো, মাস কি মাস কাটাতে হতো, মাস কি মাস সেখানে থাকতে হতো, তাদের জুতো ঘোরাতে হতো, তাদের পানি বইতে হতো, তাদের আদেশ শুনতে হতো। এলেম শুধুমাত্র হাদিস কোরআন থেকে এলেম শিখলেই এলেম হয়ে যায় না। যার কারণে আজকে আমাদের এই আমলের ভিতরে ইখলাস উঠে গেছে বলে আজকে আমাদের কোথায় তাসির হয় না। আমি দেখেছিলাম যখন হুজুর এখানে আসতে, এখানে যারা ওয়াজ শুনতেন, ফুরফুরা থেকে হুজুর আসতেন, যারা ওয়াজ শুনতেন তাদের চোখ দিয়ে পানি যেত, তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি যেত। হুজুরে যখন বলতেন তার মানে বললে ওয়ালা ছিলেন পাক পবিত্র, বললে ওয়ালার ছিল মকসদ আল্লাহ ওয়ালা বানাবো, বললে ওয়ালার উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য ডাকবো। আর এখন আমাদের বলার উদ্দেশ্য আমাকে বড় বড়রা বলবে, আমাকে মুফতি সাহেব বলবে, আমাকে যে দাওয়াত যাতে দেয়, এই পরিপ্রেক্ষিতে মানুষের মন যায় রাজ করতে হবে। তাহলে বলে হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে, ওই বক্তাকে ডাক কি। তার কারণে আজকে ইমাম সাহেব বলুন, মোল্লা সাহেব বলুন, হকের কথা বলে কেন না জানি চাকরি চলে যায়, কিন্তু চাকরিটা দেবে বলে আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। আল্লাহ ছোটকে বড় করতে পারে, বড়কে ছোট করতে পারে, যাকে ইচ্ছা আল্লাহ তাকে জলিল, আল্লাহ তাকে অপমানিত করতে পারে, আবার আল্লাহ অপমান থেকে তাকে আল্লাহ চেয়ারে বসাতে পারে। জলিল সুবহানাল্লাহ। পারে না পারে না পারে না পারে না, কিন্তু সেই বিশ্বাস আমাদের নেই। বিশ্বাস যাদের ছিল তারা হয়েছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ইসলামের মধ্যে 4 খলিফার পরে, উনি খলিফার মধ্যে নয়, কিন্তু তাকে খলিফার মধ্যে ধরা হয়েছে, পঞ্চম খলিফা বলা হয়েছে। তার ব্যবস্থাপনা কি ছিল? যখন উনি খলিফা হলেন, ওনার খাদ্য কি ছিল? রুটি আর পেঁয়াজ, রুটি আর পেঁয়াজ। এ মুসলমান আমাদের আছে কি বড় বড় কথা, বড় বড় ডায়লগ, বাড়িতে গিয়ে দেখো চেয়ার টেবিলে খাচ্ছে, হারাম না, কিন্তু তোমার ইখলাসটা কোথায়? তুমি ওয়াজ করছো এখানে, এখানে দিনের দাওয়াত দিচ্ছ, ফকিরি হালত করো, বাবা দিনের দিকে সরে এসো, দুনিয়া থেকে পিছিয়ে এসো, দুনিয়া থেকে পিছিয়ে এসো।
আর তোমার বাড়িতে দুনিয়া ঢুকে গেছে, দুনিয়া ঢুকে গেছে। সুন্দর বাড়ি, সুন্দর মোজাইক করা, সব কিছু ব্যবস্থা, চামচে খাওয়া, টেবিলে খাওয়া, চেয়ারে বসা। তোমার মধ্যে থেকে কথা তাসির আসবে, কিন্তু যাদের তাসির ছিল তাদেরকে এখন ছোট ভাবছে। ছোট হুজুর বসতেন কোথায়? চেটাইতে। হযরতে আবুল হাসান নাদভী, যিনি লাখনৌ মাদ্রাসার, যিনি হচ্ছেন স্নাতক, যার এতটা আল্লাহ ইজ্জত দিয়েছিলেন, যাকে আরব সরকার কাবা শরীফের সম্মানে চাবি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবুল হাসান নাদভীকে যখন আমাদের ভারতবর্ষের যখন সরকার ছিল বিজেপি, যিনি মারা গেছেন বাজপেয়ী সরকার, উনি যখন ওনার কাছে গেছেন কোন একটা ব্যাপারে, ওনার নাকা হতো আলিমিয়া বলে, ওনার বাড়িতে যখন গেছে তখন উনি চেটাইতে বসে আছে। সবাই বলছে, হযরত আমাদের দেশের প্রধানমন্ত্রী আসবে, তাকে ইজ্জত দেওয়ার জন্য একটা ভালো জায়গা করো। বলছে, আর ইজ্জত কাকে বলে? যে যেটাকে ভালোবাসে, যে যেটাকে পছন্দ করে, সেইটাকে কাউকে দেওয়া মানে ইজ্জত। কি নাকি আমি যেটা ভালোবাসবো না সেটাকে দেবো আপনাকে, এটা কি ভালোবাসা হলো? কিন্তু মেকি হলো, ধান্দাবাজি হলো, ধোঁকাবাজি হলো। বুঝছে, আমি যেটা ভালোবাসি, আমি যেটা প্যার করি, আমার কাছে যেটা পছন্দ, আমার পছন্দের লোক আসছে, আমার দেশের সর্বোচ্চ নেতা আসছে, আমার পছন্দনীয় জায়গায় তাকে বসতে দেবে। তাতে করে প্রধানমন্ত্রী অপমান বোধ করেনি, সম্মান বোধ করেছে। এর নাম হলো ইসলাম। আর মেকি, আপনি এখানে বললেন আর এক, ওখানে করলেন আর এক, এখানে বললেন এক, ওখানে করলেন আর এক। সেই জন্য এর দ্বারাই লাভ হবে না। যেটা আমি বলতে চাইছি, যে আজকের এই হেলো পড়া নসিরায় আল্লাহ যেমন আমাকে আলিয়ায় পড়া তৌফিক দিয়েছে পড়ানো, ঠিক তেমনি আল্লাহর ফজলে বর্তমানে টাইটেল পর্যায়ে দক্ষিণ 24 পরগনার মধ্যে, দক্ষিণ 24 পরগনার মধ্যে ফুরফুরা সিলসিলা, যে সিলসিলাকে, যে তরিকাকে আল্লাহ কবুল করে দিয়েছে, সুবহানাল্লাহ। পেঁচা যদি বলে রাতের বেলা ও ঘুরে বেড়াবে, খুব পাওয়ার, সব জায়গায় গিয়ে কি ইঁদুর খায়, অনেক কিছু খায়, কিন্তু সকালবেলা কাকের ভয়ে, চিলের ভয়ে ও আর বেরোয় না, জঙ্গলে ঢোকে, চোখ বন্ধ করে থাকে, যাতে সূর্য না ওঠে, যাতে সূর্য না ওঠে। কিছু মানুষও আছে যে পুরোপুরা সিলসিলাটা দূর হয়ে যাক, মুছে যাক। আরে না, ওটা হলো আল্লাহর কবুলিয়াতে। কেন? দাদা হুজুর রাহমাতুল্লাহ এমন একটা যুগের মুজাদ্দিদ, যে যুগের মানুষ বোন বিবি, কি নাম শুনেছেন? অন্য ধর্মের বিবেরা বলতো কি মা বলতো। আর আমাদের মুসলমানরা জঙ্গলে যখন যেত, আমাদের এলাকার কথা বলছি, সুন্দরবন এলাকায় বাঘের ভয়, হিংস্র পশুর ভয়, সাপের ভয়, সেখানে যাবে, ভাবতো যে এই বনের কেউ একটা অধিকর্তা আছে, রক্ষাকর্তা আছে। কে না? মা বোন বিবি। তাহলে ওরা শুধু বলতো মা, আর আমাদের মুসলমানরা পার্থক্য করার জন্য বিবি থেকে দিয়েছে। বিষয়টা একই। কি ওরা বিবি বলে না, আমরা বিবি বলি, তাহলে বিষয় একই। বিবি বাদ দিলে ওদেরও মা, আমাদের ওদের অন্য ধর্মের মানুষদের তাদের কাছে পছন্দ, তাদের কাছে পেয়ারা, তারা মা। এই মহিলা জাতীয় বেশিরভাগ ক্ষেত্রে তারা দেবতাকে বেশি মানে, পুরুষ কম। তাহলে আমাদের মধ্যে ওটা ছিল। এই মা বোন বিবিদের থেকে, এই সমস্ত ভণ্ডামি থেকে, খারাপি থেকে যিনি সর্বপ্রথমে বজ্রকণ্ঠে গোটা বাংলা, আসাম, ত্রিপুরায় না রাস্তা ছিল, না বাস ছিল, না ট্রেন ছিল, না উড়োজাহাজ ছিল, তারপরে ভাঙা চুরো রাস্তাতে আল্লাহ তাকে এমন একটা ইলমে তাসাউফ, মারিফাত, জ্ঞানের আল্লাহ এতটা তাকে মধ্যে দিলেন, সেই জ্ঞানের ভরপুরেতে তিনি যেখানে গিয়েছেন সেখানে কোনো মাইকিং হয়নি, সেখানে কোনো ইশতেহার হয়নি, কিন্তু তার ইলমের খুশবুতে, তার তাসাউফের খুশবুতে, তার ইখলাসের খুশবুতে হাজারো হাজার মানুষ তার জলসায় হাজির হয়ে মানুষ তওবাতুল্লাহ করে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি চাকরি করে কটা মাদ্রাসা করলাম, কিন্তু তারা আজকে বাংলায় যত সিনিয়র মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে, সব কারা করেছে? সব ফুরফুরা শরীফের হুজুররা করেছেন। হয়তো বলবে হুজুর ওদের কেন আপনি ইতিহাস বলছেন? কোরআন আমাদের সঙ্গে কোরআন হাদিস নেই। আরে নেমক হারামি, নুন খেয়ে নেমক হারামি করো না। আল্লাহ কোরআনে নবীদের কাহিনী বলেননি? কি আল্লাহকে কম বোঝে তোমার থেকে? আল্লাহকে কম বোঝে? এই জন্য বড়দের কাহিনী না বললে তুমি বুঝবে না। পেছনটাকে সামনেটাকে নিয়ে, এর নাম হলো দুনিয়া, এর নাম হলো চলার পথ, এর নাম হলো সোজা পথ, এর নাম হলো সরল পথ, এর নাম হলো বুঝার পথ। যদি পেছনকে ফেলে দাও অর্ধেক হয়ে যাবে, যদি সামনেকে ফেলে দাও পিছিয়ে পড়ে যাবে। দুটোকে সামনে রেখে সালাফ,
সালাফ এই পেছন দুটো সামনেকে নিয়ে আগিয়ে যাবে, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, সহজে সরল পথে আগিয়ে তোমাকে আল্লাহ নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলে ইকরা, পড়ো পড়ো পড়ো। পড়লাম না, তার জন্য আজকে বাচ্চাকে হওয়ার সঙ্গে সঙ্গে আজান দিতে হবে, ইকামত দিতে হবে, নেড়া করতে হবে। কিন্তু বলছে ডাক্তার বলছে না, নেড়া করো না, নেড়া করো না। বলে কেন? তার কেটে যাবে, তার কেটে যাবে, তার কেটে যাবে, তার কেটে যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে, বলে না বলে না। ডাক্তার কাল দেয়, কাল দেয় তোমাদের বোকা, তোমরা বাচ্চাদেরকে তুলে মাথা যদি এখানে ব্লাড দিয়ে অন্য কিছু দিয়ে নেড়া করো, বাচ্চার নার্ভ বলে কেটে গেলে বাচ্চা পাগল হয়ে যাবে। এই নালায়েক, একটা প্রমাণ দেখান। আজকে তো অনেক ধারালো জিনিস বার হয়েছে, সূক্ষ্ম জিনিস বার হয়েছে, আজকে নেড়া করতে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা যুগ ছিল, সময় ছিল, আমাদের মায়েরা, চাচিরা, দাদিরা, তারা ব্লেড চালাতে জানতো না, তারা ভালো করে নেড়া করতে জানতো না, তারপরেও বাচ্চাদের নেড়া করেছে। কোন বাচ্চার বাবা পাগল হয়েছে একটা প্রমাণ দিতে পারবে? কিন্তু তাতে মুজাদ্দিদ জামান আবু বকর হয়েছে, তাতে হযরত মাওলানা আব্দুল হাই বড় হুজুর হয়েছে, তাতে আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হয়েছে, তাতে আল্লামা হযরত আবু তাহের তাহের সাহেব যিনি হচ্ছেন দমদম মাদ্রাসার প্রতিষ্ঠাতা তৈরি হয়েছে না হয়নি? এই কথা বলা হয় না হয়নি? বলে কই তার কেটে গেছে? আসলে তার না, আমাদের মনের তার কেটে গেছে। আমাদের মনের তার এখন বিজ্ঞানের দিকে চলে এসেছে। আরে বিজ্ঞান যেখানে শেষ, দর্শন শুরু, দর্শন যেখানে শুরু শেষ, সেখানে ইসলাম শুরু। জোরে বলো সুবহানাল্লাহ। সেখানে ইসলাম শুরু। গবেষণা করো, গবেষণা করো, ভাবো। আল্লাহ তো বলেছেন ভাবতে ভাবতে ভাবতে। না ভাবলে যারা জানে তাদের কাছে যাও, যেতে পারলাম না। কিন্তু আল্লাহ বললেন কি, অতীন বা জাইতুন, আমি পেয়ারার কসম করে বলছি, জাইতুনের কসম করে বলছি, তুর অতরে, তুর সিন, তুর পাহাড়ের কসম করে বলছি। আর কার কসম খেলো? পৃথিবীর মধ্যে দুটো শহর সব থেকে আল্লাহ পাক নিয়ামত করেছেন, বরকত করেছেন। এই দুটো জায়গায় যে যেতে পারেনি, পৃথিবীর সারাটা জায়গায় গেলেও সে পৃথিবীর কোথাও যায়নি। যে এই দুটো জায়গায় গিয়েছে, আল্লাহ